প্রিয় দর্শক, বাংলা পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। হাসিনা পতনের পর হিন্দুদের গণহত্যা করা হচ্ছে বলে কিছু খবর ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কিছু ভিডিওতে দাবি করা হয়েছে হিন্দুদের ঘর বাড়ি জ্বলছে এবং ভয়াবহ সংহিতা নারীরা কান্নারত অবস্থায় সাহায্যের আবেদন করছেন। কিন্তু এসব ভিডিও বা পোস্টকে গুজব বলে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গণমাধ্যমটি খবরে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও গুজব ছাড়া কিছুই নয়। হিন্দুদের মন্দিরে হামলার বিষয়টি মিথ্যা বলে উল্লেখ করেছে বিবিসি। 18 আগস্ট ফার রাইট ফেস ফলস ক্লেইমস অ্যাবাউট মুসলিম অ্যাটাকস ইন বাংলাদেশ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। সেখানে বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার ঘটনায় যে সংবাদ ছড়িয়ে পড়েছে মন্দির এবং বিভিন্ন উপাসনালয়ে হামলার ঘটনা, আসলে এই ঘটনাগুলোকে তারা গুজব এবং সত্য নয় বলে প্রকাশ করেছে। মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়ের লোকজন নিয়ে গঠিত আওয়ামী লীগ সরকারের পতনের পর এই গুজবটি সবচেয়ে বেশি প্রকাশ পায়। মিথ্যা ভিডিও এবং তথ্য প্রকাশ করে ভারতের অতি ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো, যা বিভ্রান্তিকর সৃষ্টি তৈরি করেছে। তারা বাংলাদেশের ইসলামী মৌলবাদীদের দায়ী করছে এসব হামলার পিছনে, কিন্তু বিবিসি তদন্ত করে এসবের সত্যতা পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে একটি পোস্টে দাবি করা হয় হিন্দুদের একটি মন্দির ইসলামপন্থীরা অগ্নিসংযোগ করেছে। বিবিসি তদন্ত করে দেখেছে যে মন্দিরের আগুনের কথা বলা হয়েছিল সেই মন্দিরটি চট্টগ্রামের নবগ্রহ মন্দির। সেখানে কোনো আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। এই নবগ্রহ মন্দিরটিতে কর্মরত রয়েছেন স্বপন দাস। তিনি জানিয়েছেন তাদের মন্দিরে কোনো আগুন দেওয়া হয়নি এবং তাদের মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটেনি। তাদের মন্দিরের পাশে আওয়ামী লীগের একটি কার্যালয় ছিল, সেই কার্যালয়ে হামলা করা হয়েছে, আসবাবপত্র বাইরে এনে আগুন দেওয়া হয়, কিন্তু এটাই প্রচার করা হয় মন্দিরে অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা। আপনারা জানেন যে বাংলাদেশে ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেটারও তদন্ত করে বিবিসি সত্যতা পায়নি। আসলে লিটন দাসের বাড়িতে কোনো হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি, কিন্তু এই বিষয়টাও ভারতে সবচেয়ে বেশি প্রচার করা হচ্ছে এবং মৌলবাদীরা এই হামলার পিছনে দায়ী করে। আসলে যেটা বিষয়টা হচ্ছে 5 আগস্ট সরকার পতনের আগ থেকেই মৌলবাদীদের উপরে একটি দায় চাপানোর চেষ্টা চলছিল, কিন্তু ছাত্রদের গণ আন্দোলন এবং ছাত্রদের শক্ত অবস্থানের কারণে এবার এই মৌলবাদী হামলা বা মৌলবাদীর বিষয়টা স্টাবলিশড হয়নি। কিন্তু ভারত থেকে এটা বারবার করে বাংলাদেশকে কি বলতে চাচ্ছে, বিশ্বকে কি বোঝাতে চাচ্ছে, সেটা আদৌ আসলে আমাদের কাছে পরিষ্কার নয়। তবে আমরা সব মিথ্যা গুজব সংবাদ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যম নিরপেক্ষ থাকবে, এটাই বাংলাদেশ সব বিশ্ববাসীর প্রত্যাশা। কারণ সাংবাদিকতার কারণে, সংবাদ মাধ্যমের কারণে বাংলাদেশের আজকের পরিণতি। কালকে যে অন্য কোনো দেশ এই পরিণতি বুক করবে না সেটা বলা বাহুল্য। আপনারা জানেন যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দলীয় মুখপত্র হিসাবে ভূমিকা পালন করেছে, যার পরিণতি তাদেরকে বুক করতে হবে। এটার জন্য অনেক সংবাদ মাধ্যম যারা সঠিক সংবাদ প্রকাশ করেছিল বা প্রকাশ করতে চেয়েছিল তাদেরকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। খালেদ মাসুদ রনি, বাংলাদেশ24.com, লন্ডন।